নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকের দিনটা হচ্ছে সোমবার। তো সকাল থেকেই মেঘলা করে আছে আকাশটা। এই এখন 10টা কি 10:30 11টা বাজে। দেখো, সারা জায়গা মেঘ করে আছে। এই একটু আগেই হালকা একটু বৃষ্টি হয়েছিল। তো বর্ষায় সারা জায়গায় গাছগুলো দেখো বড় বড় হয়ে গেছে। জানলার পাশে বড় গাছটা কত পাতা হয়ে গেছে। এবার এগুলোকে একটু কেটে দিতে হবে বর্ষাটা কমে গেলে। এগুলো আমার ঘরের জানলা। আমার ঘরের জানলাতেও অনেক গাছ আছে। আমি সিজনে গাছ লাগাই ঘরে, জানলার মধ্যে ফুল গাছ, নানান গাছ। তো আজকে আমি বানাবো একটা লোটে মাছের রেসিপি। তো কে কে তোমরা লোটে মাছ খেতে ভালোবাসো আমাকে একটু তোমরা কমেন্ট করে জানিও। তো আমার ভাত হয়ে গেছে। এবার আমি দেখো লোটে মাছগুলো কেটে নেবো, একদম ফ্রেশ লোটে। তো এটা দিয়ে আমি একটা দারুণ স্বাদের অন্যরকম তোমাকে করে দেখাবো, তোমাদের একটা নতুন ধরনের রান্না। তো আমি লোটে মাছগুলো কেটে নিই। লোটে মাছ কাটা খুবই সহজ, খালি মাথাটা একটু কেটে বাদ দিলে আর পাখনাগুলো একটু কেটে নিলেই হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো আমি এইভাবে লোটে মাছগুলো কেটে নেবো। আমি এরম ছোটো ছোটো করে একটু টুকরো করে নেবো, 3 টুকরো করব একটু বড় মাছগুলো। আজকে রান্নাটা এমনভাবে করব, তো তোমরা খেয়ে একবার করে বাড়িতে করে একবার খেয়ে জানাবে যে কেমন হয়েছে। এটা খুবই ভালো খেতে হয়, এটা একদম অন্য রকম পদ্ধতি। লোটে মাছ হাত দিয়েই কাটা হয়ে যায়, খালি মাথাটা কেটে বাদ দিলে এগুলো হাত দিয়েই ওর পাখনাগুলো কাটা হয়ে যায়। তো দেখো আমার মাছগুলো কাটা হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেবো। দেখো আমার অনেকগুলোই মাছটা অনেকটাই হয়েছে। এগুলো আমি এবার পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো জলটা ঝরিয়ে। তো দেখো আমি ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, জলটা ভালো করে ঝরে যাবে। এবার এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে বেশ 15 মিনিট মতো মাখিয়ে রেখে দেবো। নুন মাখানোর পর যে জলটা সেটাও ভালোভাবে বেরিয়ে যাবে ঝুড়ির মধ্যে রেখে দিলে। তো আমি এইভাবে এটা আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এবার আমি কড়াই তেল গরম করতে দিয়েছি, আর এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেব, একটু মোটা করে গুলবো। তো আমার একটুখানি পাতলা হয়ে গেছিলো, তোমরা একটুখানি মোটা করে গুলো। এবার একটু ওর মধ্যে নুন আর একটু হলুদ দিলাম, দিয়ে আমি একটু অল্প জল দিয়ে মেখে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে জলটা খুবই দেখে শুনে দিতে হয়, নালেই একটুতেই পাতলা হয়ে যায়। তো তোমরা একটুখানি ঠিক করে দেখে দিও। আমার তাড়াহুড়োতে একটুখানি জলটা বেশি পড়ে গেছিলো, আর একটু ঠিক হলে ওটা ভালো হতো। তো হয়ে গেছে।
দেখো এইভাবে আমি গুলে নিয়েছি। আর এদিকে আমি টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা, আর অর্ধেকটা টমেটো দিয়েছিলাম, আর একটা গোটা টমেটো আমি তরকারির মধ্যে দেবো। তো এইদিকে জলটা ঝরে গেছে আমার। এগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে এই এবার আমি ভালো করে ভেজে নেব। জোর আঁচে ভালো করে ভাজতে হবে, গ্যাসটা ভালো করে জোরে রাখতে হবে, আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে উল্টালে হবে না, একটু বেশিক্ষণ ধরেই ভাজতে হবে এটা। এক পিঠটা ভালো করে লাল হয়ে গেলে তারপরে আরেক পিঠটা হালকা করে উল্টে দিতে হবে। তো এইভাবে আমি সবকটা মাছ আস্তে আস্তে করে ছেড়ে ছেড়ে ধুয়ে আমি ভেজে তুলে নেব। দেখো এই মাছগুলো আমি আস্তে একদম হালকা হাতে উল্টে নেব। আমি উল্টে নিয়েছি মাছগুলো। এইভাবে আমি ভালো করে ভেজে ভেজে তুলে রাখবো মাছগুলো। এই সব মাছগুলো আমি ভেজে নেব। এইভাবে আমি ভেজে তুলে রাখবো। দেখো মাছগুলো কি সুন্দর গোটা গোটা আছে। তো এইভাবেই মাছগুলো আমি সবকটা ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে অল্প করে তেল দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো, কেটে রাখা টমেটোটা। ভালো করে টমেটোটা আমি ভেজে নেব। খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবো। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা, আর পেঁয়াজ টমেটো বা একসাথে যেটা বেটে রেখেছি ওটা আমি ভালো করে দিয়ে কষিয়ে নেব। লোটে মাছের ঝুড়ো তো অনেকেই খেয়েছো। তো এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে আমি বলছি যখন তৈরি করে দেখো, সত্যিই ভালো লাগবে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ। ভালো করে কষাতে হবে মশলাটা। আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা কষতে দেবো, যাতে তলায় না লেগে যায়। মশলাটা ভালো করে ভাজা হচ্ছে। দেখো আমার তেলটা ছেড়ে দিয়েছে। এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি অল্প করেই জলটা দেবো। দিয়ে ভালো করে জলটা ফুটে গেলে তারপর আমি মাছটা দেবো। দেখো আমার জলটা ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম অল্প করে নুন। আর এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বসিয়ে বসিয়ে দেবো মাছগুলো। এই মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে, আর আমি অল্প ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। ধুয়ে কেটে রাখা ধনেপাতাটা আমি ওপর দিয়ে দিলাম। এটা আমার হয়ে এসছে। এবার আমি এটা
নামিয়ে নেব। আর একটু শুকাক, একটু শুকিয়ে গেলে তারপর নামাবো। তো কেউ এই অবস্থাও নামিয়ে নিতে পারো, কেউ একটুখানি শুকিয়ে গেলেও নামাতে পারো। দেখো তো কেমন হয়েছে রেসিপিটা দেখতে, আর খেতেও যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও ভালো হয়েছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।